নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আপনি আপনার ক্রোম সার্চ বারে গুগল সার্চ বারে প্যান কার্ড লিখে সার্চ করবেন। প্যান কার্ড লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশান, এটাই ক্লিক করবেন। তো আমি অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এই প্রথম লিঙ্কটায় ক্লিক করব। লিঙ্কটায় ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন, ওটাই থাকবে। তারপর নিচে দেখুন অ্যাপ্লিকেশান টাইপ, এখান থেকে আপনি নিউ প্যান এটাই ক্লিক করবেন। তারপর ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। তারপর নিচে দেখুন অ্যাপ্লিকেশান ইনফরমেশান, এখানে দেখুন টাইটেল দেবেন শ্রী শ্রীমতী কুমারী আছে, ছেলেদের হলে শ্রী, বিবাহিত মহিলা হলে শ্রীমতী, অবিবাহিত মহিলা হলে কুমারী। তারপর দেখুন সার নেম, তারপর ফার্স্ট নেম, মিডল নেম আছে, তারপর ডেট অফ বার্থ আছে, ইমেল আইডি আছে, মোবাইল নাম্বার আছে। তারপর নিচে দেখুন এই বাই সাবমিট চেকবক্স, এটা টিক দিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর দেখুন নিচে আই অ্যাম নট রোবট, এই এটা চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এগুলো কমপ্লিট করে যে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই টোকেন নাম্বারটা আপনি কপি করে রাখবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে যাবেন, কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন আমি এটা সাবমিট স্ক্যান ইমেজ থ্রো ই সাইনে সেকেন্ডটাই ক্লিক করব। এটা ক্লিক করলে আমি আমার ফটো আর সিগনেচার আপলোড করতে পারবো। আর এই দুটো ক্লিক করলে আমি ফটো সিগনেচার আপলোড করতে পারবো না। এবার স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এবার এখানে দেখুন ফিজিক্যাল প্যান কার্ড রিকোয়ার্ড, এটা ইয়েস করবেন। আর তার নিচে দেখুন এন্টার আধার 4 ডিজিট, এখানে আধার কার্ডে লাস্টের 4টে ডিজিট এখানে এন্টার করবেন। তবে এখানে আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট এন্টার করব। এন্টার করে তারপর নিচে দেখুন নেমে আসবার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে এন্টার করবেন। তো আমি এখানে আধার কার্ডে যে নামটা আছে সেটা এন্টার করব। তারপর নিচে দেখুন আপনার নাম, সারনেম সব চলে আসবে। তারপর প্যান কার্ডে যে নামটা রাখতে চান সেটাও চলে আসবে। তারপর ডেট অফ বার্থ চলে আসবে। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি জেন্ডারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে দেখুন নিচে যদি আপনার কোনো ডাকনাম থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে যে ডাকনামটা আছে সেটা দেবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। এবার এখানে দেখুন নিচে ফাদার্স নেম আছে, ফাদার্স নেম, সারনেম, ফার্স্ট নেম আর মিডিল নেম। আর তার উপরে দেখুন আপনি যদি সিঙ্গেল প্যারেন্টের হন তাহলে ইয়েস করে দেবেন, নাহলে নো করে দেবেন। আর সিঙ্গেল প্যারেন্ট ইয়েস করলে আপনার মাদার নামটাই থাকবে। আমি এখানে নো থাকবে আমার। আমি ফাদার্স নেম আর সারনেম, ফার্স্ট নেম আর মিডিল নেমটা এখানে দিয়ে, আবার মায়ের নামটা অপশনাল আছে, দিতে পারেন নাও দিতে পারেন। তারপর এখানে দেখুন প্যান কার্ডে কার নাম রাখতে চান, এখানে ফাদার্স নেম, মাদার্স নেম। তা আমি এখানে ফাদার্স নেম সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী অপশান দেখুন সোর্স অফ ইনকাম। এখান থেকে আপনার ইনকাম সোর্সটা দিয়ে দেবেন। এখানে আপনার আছে স্যালারি আছে, ইনকাম, বিজনেস আছে। তো এখান থেকে আমি নো ইনকামটা সিলেক্ট করে নেবো। তারপর দেখুন নিচে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখান থেকে আমি রেসিডেন্সটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিচে রেসিডেন্স অ্যাড্রেসটা এখানে আমি ফিল আপ করবো। অ্যাড্রেস এন্টার করে নিচে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবো। এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এবার নিচের দিকে যাব। নিচের দিকে এলে এবার দেখুন অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ, এখানে এটা নো করে দেবেন, দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন এরিয়া কোড, এও টাইপ, এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এগুলোকে একবার দেখে নেবেন। এখানে রেঞ্জ কোড আছে, এও নাম্বার আছে, এগুলো অটোমেটিক আপনার চলে আসবে। চলে আসলে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন এখানে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, এগুলো সিলেক্ট করতে হবে। তা আপনি কী ডকুমেন্টস এখানে সিলেক্ট করবেন, এখান থেকে অনেক ডকুমেন্টস আছে, এখান থেকে দেখে নেবেন। সবকটা আমি আধার কার্ডটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে নিচে দেখুন এখানে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, আর সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমি এখানে আধার কার্ডটাই এন্টার করব। যেহেতু আমি এখানে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডেন্টিটি সব আধার কার্ড সিলেক্ট করেছি, প্রুফ অফ ডেট অফ বার্থ, সেই জন্য আমার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমি আধার কার্ডটাই সিলেক্ট করব। তো এখানে দেখুন সবকটা আমি আধার কার্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তীতে দেখুন
ডকুমেন্ট সিলেক্ট করার পরে এবার দেখুন ডিক্লারেশনে আপনার নাম চলে আসবে, তারপর নিচে হিমসেলফ হারসেলফ ক্লিক করবেন। তারপর নিচে দেখুন প্লেস, আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসটার নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এবার নিচে দেখুন এখানে প্রথমে ফার্স্টে আপনাকে ফটো আপলোড করতে হবে। এই প্লাস চিহ্ন এখানে ক্লিক করলে আপনার ফাইলে গিয়ে আপনার ফটোটা সিলেক্ট করে সেটা আপলোড করবেন, আর সিগনেচারটা সেম ওইভাবে আপনি আপলোড করবেন। তো আমি এখানে ফটো সিগনেচার আপলোড করে আর নিচে সাপোর্টিং ডকুমেন্টসটা আপলোড করব। সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার পরে এবার নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট এখানে এন্টার করতে হবে। আপনি তো আগে লাস্ট 4 ডিজিট এন্টার করেছিলেন, এবার এখানে ফার্স্টের 8 ডিজিট এন্টার করতে হবে। তো এখানে আমি ফার্স্টে 8 ডিজিট এন্টার করে এবার অ্যাপ্লিকেশনটা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে একবার দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে প্রসিডে ক্লিক করব, আর না হলে এখানে এডিটে গিয়ে আপনি আবার কারেকশন করতে পারেন। তা প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন পরবর্তীতে দেখুন মোড অফ পেমেন্ট, এখানে মাঝখানে অনলাইন পেমেন্ট এটাই সিলেক্ট করে এবার দেখুন স্ক্রল ডাউন করে আই এগ্রি চেকবক্সে সিলেক্ট করে তারপর প্রসিড টু পেমেন্টে ক্লিক করতে হবে। তা প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন কনফার্ম পেমেন্ট 106 টাকা 90 পয়সা দিয়ে নিচে পে কন্টিনিউ এটা ক্লিক করবেন। পে কন্টিনিউতে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আবার নিচে দেখুন পেমেন্ট অপশান আছে, এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। তো এখানে আমি ডেবিট কার্ডের মাধ্যমে টাকাটা পেমেন্ট করব। ডেবিট কার্ডের ডিটেলসটা এন্টার করে তা পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করে এখানে দেখুন কার্ডটা সেভ করে নেবেন। তো এখানে সেভে ক্লিক করলে তারপরে দেখুন পরবর্তী অপশানে আপনার ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার করে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে ওটিপিটা এন্টার করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তার পরবর্তী অপশান দেখুন ব্যাংক রেফারেন্স নাম্বার চলে আসবে, নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে তারপরে দেখুন আধার কার্ডের সঙ্গে অথেন্টিকেট করতে হবে। এখানে চেকবক্সে টিক দিয়ে এবার নিচে দেখুন অথেন্টিকেট আর কন্টিনিউ আছে, এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন। পরবর্তীতে দেখুন ওটিপি জেনারেশন আসবে। ওটিপি জেনারেশন আসলে ওটিপি জেনারেশনে এটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে ওটিপির ঘরে এন্টার করে সাবমিটে ক্লিক করবেন। তাই এখানে আমি ওটিপিটা এখানে এন্টার করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তারপরে দেখুন কন্টিনিউ উইথ ই সাইন, কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করতে হবে। কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করলে ফার্স্টে দেখুন আই হেয়ার বাই এই চেকবক্সে টিক দিয়ে নিচে দেখুন ভিআইডি বা আধার নাম্বার, তো এখানে আধারের পুরো ফুল 12 ডিজিট এখানে এন্টার করে সেন্ড ওটিপি এটাই ক্লিক করতে হবে। তো এখানে আমি আধারের ফুল 12 ডিজিট এন্টার করে সেন্ড ওটিপি এটাই ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে এবার পরবর্তী সময় দেখুন আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আপনার ডেট অফ বার্থ, ফুল ডেট অফ বার্থটা এখানে দেবেন, কোনো স্পেস দেবেন না, দিয়ে ওকে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের পিডিএফটা আপনার ওপেন হয়ে যাবে। ওপেন হলে ওখানে পুরো ডিটেলসটা আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।